পহেলগাঁও ইস্যুর কারণে অনেক ব্যবসায়ী বাংলাদেশে পণ্যবাহী ট্রাক পাঠানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করছেন। সেজন্য কমে গেছে ট্রাকের সংখ্যা। এর আগে তো বাংলাদেশের অস্থির অবস্থার কারণে সেদেশের বাণিজ্যের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়েছিল, আর বর্তমানে কাশ্মীর ইস্যুর বিষয়েও সেভাবে বাংলাদেশে পণ্য পাঠাতে উৎসাহ দেখাচ্ছেন না একাধিক পণ্য ব্যবসায়ী। এমন কথা জানালেন মালদার মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। তিনি আরো জানান, ভারত বাংলাদেশ সীমান্তের এই স্থলবন্দর মহদীপুর দিয়ে প্রতিদিন 400 থেকে 450টি পণ্যবাহী লরি বাংলাদেশে গিয়ে থাকে। কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় এবং অস্থির অবস্থা তৈরি হওয়ার পর থেকেই পণ্যবাহী লরির সংখ্যা কমে 300 থেকে 350টি হয়েছে। আর এরপর কাশ্মীরের ঘটনার জন্য আরও কিছু কমতে পারে বলে ধারণা করছেন প্রসেনজিৎ বাবু। তবে তারা চাইছেন বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনো ক্ষতি না হয় সেই দিকেই বেশি করে গুরুত্ব দিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত মালদার মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর তথা বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে রপ্তানি হয়ে থাকে পেঁয়াজ, আদা, রসুন, পাথর সহ একাধিক পণ্য সামগ্রী। এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেমও বিগত দিনে রপ্তানি হতো। এ ব্যাপারে মহদীপুরের এক রপ্তানিকারক বলেন, বাংলাদেশের পরিস্থিতির পর থেকে বিএসএফ এর বাড়তি নজরদারি তো ছিলই, এবারে কাশ্মীর ইস্যুতে আরও কড়াকড়ি শুরু হয়েছে সীমান্তে। এদিকে তো বর্তমানে ভারতে কাশ্মীর ইস্যুতে বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে এখন থেকে সেই আশঙ্কাই করছেন তারা। হয়তো এর প্রভাব আগামীতেও পড়তে পারে। তাতে সার্বিকভাবে সরকারি রাজস্বের অনেকটাই ক্ষতি হবে। একটা সময়ে বাংলাদেশে তো হাসিনা সরকার ছিল, তখন এ ধরনের বাণিজ্যের ক্ষেত্রে ততখানি অসুবিধে হচ্ছিল না। পণ্যবাহী লরিগুলির ক্ষেত্রে যাওয়া আসার ক্ষেত্রে দুদেশের যে নিয়ম ছিল তা মেনেই চলাচল করছিল। কিন্তু গত জুলাই থেকে সেদেশে অস্থির অবস্থা তৈরি হয়ে তার কঠিন রূপ বাইরে ছড়িয়ে পড়ে। ফলে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে ভারত থেকে পণ্য যাওয়ার ব্যাপারে অনেকখানি সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে একটা বড় সমস্যা হলো বৈদেশিক মুদ্রার বিষয়। ওই রকম কঠিন সময় কাটিয়ে ধীরে ধীরে যখন আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে সামান্য স্থিতিশীলতা এসেছে, তখনই কাশ্মীরের পহেলগাঁওয়ে ওই রকম মর্মান্তিক ঘটনা ঘটে যায়। এর ফলেও মহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কিছুটা হলেও মন্দার প্রভাব পড়তে পারে। এটা বৈদেশিক মুদ্রা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি ডেকে আনছে বলে ব্যবসায়ী মহলের ধারণা। এ প্রসঙ্গে মালদার মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু বলেন, কাশ্মীরের ঘটনায় আমরা সকলেই দুঃখ প্রকাশ করেছি। তাই আমরাও আশঙ্কা করছি বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর ফের কাশ্মীর ইস্যুতে ওপার সীমান্তে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়ার কথা, আর এতে ক্ষতি হবে বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে। আসলে পশ্চিমবঙ্গের মালদার সীমান্ত চেকপোস্ট মহদীপুর, যা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ অঞ্চলের বিপরীতে অবস্থিত। এই স্থলবন্দরটি মসৃণ পণ্য পরিবহন ও যোগাযোগের উদ্দেশ্যে রয়েছে। পেট্রাপোল স্থলবন্দরের পরই এর স্থান। এই বন্দর দিয়ে গড়ে বার্ষিক প্রায় 1 থেকে 1.5 কোটি ভারতীয় মুদ্রার পণ্য রপ্তানি হয়ে থাকে। এর মতো অবস্থাতে মানে এইভাবে যদি চলে খুব তাড়াতাড়ি একটা খারাপ বার্তা আসতে পারে। যে বিএসএফ খুব তৎপর আছে, অ্যাক্টিভ আছে। আমরা আমাদের বিএসএফ যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। তো আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে, ডিএম স্যার, এসপি স্যার, এনারাও ভালো তৎপর, যাতে কোনো রকম এখানে অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা বা এক্সপোর্টে কোনো রকম ঘাটা না পড়ে, তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে।